সবাইকে নমস্কার। আহ আমার নাম বেনেডিক্ট ত্রিপুরা। আজকে আমি আপনাদের সাথে ঈশ্বরের বাক্য শেয়ার করতে চাই, সেটা হচ্ছে ঈশ্বরের বাক্য আন্দোলন এবং প্রার্থনা আন্দোলন। এই 2023 সালে আজকে যে আমাদের খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো, সেটা হচ্ছে ঈশ্বরের বাক্য নিয়ে ধ্যান করা, ঈশ্বরের বাক্য আন্দোলন করা। আজকে এই বিষয়টা আমি আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই। প্রথমে আমরা দেখি প্রকাশিত বাক্য 1 অধ্যায় 3 পদ। প্রকাশিত বাক্য 1 অধ্যায় 3 পদ, সেখানে কি বলছে? সেখানে বলছে ঈশ্বরের বাক্য যা এখানে লেখা হয়েছে তার তার যেটা পড়ে সেই ধন্য, এবং যারা তা শুনে ও পালন করে তারাও ধন্য, কারণ সময় কাছে এসে গেছে। আমেন। আজকে আপনাদের সঙ্গে যে বিষয়টা কথা বলতে চাই, সেটা হচ্ছে ঈশ্বর, সদাপ্রভু ঈশ্বর আমাদেরকে এখানে কি বলছে? যারা ঈশ্বরের বাক্য পড়ে তারা ধন্য বলে, যারা ঈশ্বরের বাক্য প্রচার করে তারা ধন্য, যারা শুনেছে তারা ধন্য, যারা পালন করেছে তারা ধন্য বলে। তাহলে আমাদেরকে ঈশ্বরের বাক্যটা কেমন পড়তে হবে, ঈশ্বরের বাক্যটা কেমন ভাবে ধ্যান করতে হবে, কেমন ভাবে পড়তে হবে, কতটুকু আমাদের এই ঈশ্বরের বাক্যটা আমাদেরকে কতটুকু মনোযোগী হতে হবে, এটা আসলে আমাদের প্রয়োজন। এই জন্য ঈশ্বর, আজকে আমাদের ঈশ্বর বলছে যারা ঈশ্বরের বাক্য পড়েছে, যারা ঈশ্বরের বাক্য পালন করে তাদেরকে ধন্য বলছে। সেজন্য আজকে আমরা ঈশ্বরের বাক্য পড়তে চাই, ঈশ্বরের বাক্য ধ্যান করতে চাই। দেখি না, 1 নম্বরটা হলো যীশু খ্রিস্টের পৃথিবীতে আবার কেন আসতে হলো, কেন আসবে, কারণটা কি? আমরা একটু দেখি। সেটা হলো যাকব 4 অধ্যায় 17 পদে একটু দেখি। যাকব 4 অধ্যায় 17 পদ, যাকব 4 অধ্যায় 17 পদে একটু দেখি। আমি অনুরোধ করতে চাই এরিনাকে পড়ার জন্য। বস্তুত যে কেহ সৎকর্ম করিতে জানে অথচ না করে তাহার পাপ হয়। আমেন। আমেন। বলছে যে কেউ ঈশ্বরের বাক্য শুনেছে, ঈশ্বরের বাক্য পড়েছে, যারা পালন করে নাই, তাই করে নাই, তাদের কি হয়? পাপ হয়। কারণ প্রকাশিত বাক্য 22 অধ্যায় কি বলছে? 22 অধ্যায় 7 পদে কি উল্লেখিত আছে? যে 22 অধ্যায় 7 পদে বলছে যে, এখানে বলছে এই ভবিষ্যবাণী বাক্য সকল পাপ করে ও যাহারা শ্রবণ করে এবং ইহাতে লিখিত কথা সকল পালন করে, কেননা কাল সন্নিকট। এইভাবে স্পষ্ট ভাবে কাল সন্নিকট বলা হচ্ছে কেন? কারণ প্রকাশিত বাক্য 22 অধ্যায় 12 পদে বলছে খ্রিস্ট আবার আসবেন কিসের জন্য? আমাদেরকে বিচারের জন্য, বিচার করার জন্য। তাহলে ঈশ্বর, যীশু খ্রিস্ট যখন পৃথিবীতে আসবেন তখন কি করবেন? আমাদেরকে, আমরা যেভাবে বিশ্বাস করেছি, যেভাবে সব কাজ করেছি, সেই অনুসারে ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করে, সেই অনুসারে আমাদেরকে বিচার করে। সেজন্য আমাদের, আমরা প্রধান বিষয় দিকে চলে যাই। কিভাবে প্রধান বিষয়টা, কিভাবে ঈশ্বরের বাক্যটা শুনবো, কিভাবে ঈশ্বরের বাক্যটা পড়বো, কিভাবে আমাদের ঈশ্বরের বাক্যটা পড়া উচিত, ধ্যান করা উচিত। এখানে স্পষ্টভাবে উল্লেখ আছে। দ্বিতীয় বিবরণ আমরা একটু দেখি না, স্পষ্ট। দ্বিতীয় বিবরণ 17 অধ্যায় 9 পদ কি বলছে? দ্বিতীয় বিবরণ 17 অধ্যায় 9 পদে বলছে ঈশ্বরের বাক্য পড়তে হলে, জানতে হলে কি? লেবীয় পুরোহিতের কাছে যেতে হবে। বর্তমানে বোঝা যায় যে পালক রয়েছে, পাস্টর রয়েছে, তাদের মন্ডলী নেতাদের কাছে যেতে বলছে, তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করতে বলছে যে ঈশ্বরের বাক্যটা জিজ্ঞাসা করতে বলছে কেমন। সেজন্য আমাদেরকে কি করতে হবে? ঈশ্বরের বাক্যটা পড়ার জন্য কি করতে হবে? শোনার জন্য তাহলে প্রধান পুরোহিতের কাছে যেতে হবে, মানে পালকদেরকে, পাস্টরদের কাছে যেতে হবে। তার মানে কি? মন্ডলীর কাছে যেতে হবে, তাহলে সেখানে ঈশ্বরের বাক্য পাওয়া যাবে। এই জন্য আমাদের ঈশ্বরের বাক্যটা খুব প্রয়োজন। এই জন্য এখানে দ্বিতীয় বিবরণ 6 অধ্যায় 9 পর যদি আমরা দেখি, ঈশ্বরের বাক্যটা বলছে ছেলে মেয়ে, মানে নিজের ছেলে মেয়েকে, নিজের পরিবারকে কি করতে বলছে? ঈশ্বরের বাক্য বারবার বারবার পড়াতে বলছে, শোনাইতে বলছে। ঈশ্বরের বাক্যটা কিভাবে পড়াবেন? সকালে উঠার সময় এবং ঘুমানোর সময় নিজের ছেলে মেয়ে, নিজের পরিবার সাথে পড়তে হবে, আলোচনা করতে হবে। এমনকি এমনকি কপালে লিখে রাখতে হবে, কপালে লিখে রাখতে হবে, হাতে লিখে রাখতে হবে, সমস্ত সব জায়গায়। এমনকি আমাদের বাড়ি, যে কি আছে বাড়িতে, যে জানালা আছে, দরজাতে, এখানে লাগিয়ে রাখতে হবে ঈশ্বরের বাক্য। তাহলে ঈশ্বর
তাহলে কেন? যেন আমরা ভুলে না যাই, সেজন্য আমাদের ঈশ্বরের বাক্যটা খুবই প্রয়োজন। এই জন্য বলছেন, একটা দেখি না, দ্বিতীয় বিবরণ যে 4 অধ্যায় 10 পদ কি বলছে, শাস্ত্র সকলের কাছে প্রকাশ পাঠ করা অবশ্যই। তাহলে এখানে শাস্ত্র ঈশ্বরের বাক্যটা সবার কাছে বিলিয়ে দেওয়া, সবার কাছে প্রকাশ করাটা, এটা আমাদের অবশ্যই প্রয়োজনীয়তা আছে। কারণ সেই শাস্ত্র বিষয় কার বিষয়ে লেখা আছে? খ্রিস্টের বিষয়ে লেখা আছে। সেই শাস্ত্র বিষয় যখন আমরা শুনি, যখন আমরা গ্রহণ করি কি, তাহলে ঈশ্বরের আশীর্বাদ সেখান থেকে পাওয়া যায়। এই জন্য বলছে এখানে, একটা দেখি না, এখানে কি উল্লেখিত ঈশ্বরের বাক্য। হ্যাঁ, ঈশ্বর, এখানে একটা দেখি, সেটা হলো আহ আমি এটাকে একটু অনুরোধ করতে চাই একটু পড়ার জন্য। সেটা হলো যিশয় 34 অধ্যায় 16 পদ, যিশয় 34 এবং 60, যিশয় 34 অধ্যায় 16। বোঝা যায় না। যিশয় 34 অধ্যায় 16 পদ, একটু দেখি। যেসায় 34 অধ্যায় 16 পদ, তোমরা সদাপ্রভুর পুস্তকে অনুসন্ধান করো, তাহা পাঠ করো, ইহার একটিরও অভাব হইবে না, তাহারা কেহ সঙ্গিনীবিহীন থাকিবে না। কেননা আমার মুখ দ্বারা তিনি ইহা আজ্ঞা করিয়াছেন, এবং তিনি আপন আত্মা দ্বারা তাহাদিগকে সংগ্রহ করিয়াছেন। আমেন। আমি কি বলছে, ঈশ্বরের সদাপ্রভুতা অন্বেষণ করতে বলছে, ঈশ্বরের বাক্যটা অন্বেষণ করতে বলছে, ঈশ্বরের বাক্যটা পড়তে বলছে। যদি ঈশ্বরের বাক্য পড়তে থাকি, অন্বেষণ করতে থাকি, তাহলে আমাদের সঙ্গী বলে অভাব হবে না, আমাদের সমস্যা আসবে না, বা আমাদেরকে সাহায্য করার জন্য মানুষ অভাব হবে না। কেন? বলছে তোমাদের অন্তরে আমি আছি, সেই বাক্যটা আমি তোমার, সেই বাক্যটা আমি নিজেই, আমি নিজেই তোমাদের হয়ে কাজ করব, সেগুলো কোনো অভাব হবে না। বলছে যদি ঈশ্বরের বাক্যটা আমরা পড়ি, যখন আমরা পড়ি তখন ঈশ্বর আমাদেরকে সাহায্য করবেন। এই জন্য আমাদের কি দরকার? ঈশ্বরের বাক্য পড়তে হবে। তাহলে আমাদের ছেলে মেয়েদের কিভাবে আপনি ঈশ্বরের বাক্যটা পড়াবেন, কখন থেকে আপনি শুরু করবেন? একটা দেখি না, আহ আমরা একটা দেখি, সেটা হলো উম দ্বিতীয় বিবরণ 31 অধ্যায়, দ্বিতীয় বিবরণ 31 অধ্যায় 11 থেকে যদি 13 পদ দেখি, সেখানে কি বলছে? দ্বিতীয় বিবরণ 31 অধ্যায় 11 থেকে 13 পদে সেখানে বলছে, সমস্ত স্ত্রীলোক এবং পুরুষ, সমস্ত স্ত্রীলোক এবং পুরুষকে এবং তাদেরকে একসাথে জড়ো করতে বলছে। এমনকি ছেলে মেয়েদেরকেও একসাথে জড়ো করতে বলছে। কেন? যাতে তারা ঈশ্বরের বাক্য শুনতে পায়, যাতে তারা ঈশ্বরের বাক্যটা শুনে পালন করতে পারে, সেই জন্য একসাথে জড়ো করতে বলছে। হ্যাঁ, কারণ প্রকাশিত বাক্য 1 অধ্যায় আমরা 3 পদ দেখলাম, যারা পড়েছে, যারা শুনেছে, যারা পালন করেছে তারা ধন্য। তাহলে তাদেরকে শোনানোর জন্য, তাদেরকে পড়ানোর জন্য, তাদেরকে পালন করা, তাই করার জন্য, তাহলে তাদের একসাথে জড়ো করতে হবে, তাদেরকে শিখাইতে হবে, তাদেরকে বুঝাইতে হবে যে ঈশ্বরের বাক্যটা, তাহলে তারা বুঝতে পারবে, তাহলে তারা তাই করবে, তাহলে ঈশ্বরের আশীর্বাদ অবশ্যই পাবে। এই জন্য বলছে। তাহলে আমরা দেখি নহমীয়তে যদি একটু দেখি, যে নহমীয় 8 অধ্যায় 1 থেকে 9, এখানে কি বলছে? নহমীয় 8 অধ্যায় 1 থেকে 9 পদে সেখানে ইসরার কথা লেখা আছে। সেখানে যখন উপাসনা করে, যখন নবী ইসরা যখন উঠে দাঁড়ালো ঈশ্বরের বাক্য পড়ার জন্য, সেখানে যদি 5 এবং 6 পদে যদি দেখি, সেখানে যখন উঠে দাঁড়ালো সবাই, সকলে কি সম্মান জানালো ঈশ্বরের বাক্যটা, একেবারে ভক্তি সহকারে সদাপ্রভুকে সম্মান জানালো, উঠে দাঁড়ালো ঈশ্বরের বাক্য পড়া। কেন সম্মান জানালো? তারা ঈশ্বরের বাক্যটা গ্রহণ করতে চায়, ঈশ্বরের বাক্যটা শুনতে চায়। সেই জন্য বলছে 8 পদে বলছে, যেই ঈশ্বরের বাক্যটা পড়েছে, সেই ঈশ্বরের বাক্যটা কেমন বাক্য, কি লেখা আছে, সম্পূর্ণ ভাবে ব্যাখ্যা করে শোনাবে। তাহলে আমাদের জীবনও এটা প্রয়োজন আছে, শোনাইতে হবে আমাদেরকে। তাহলে এটা আমাদের খুবই প্রয়োজন। কেন? কারণ ঈশ্বরের আশীর্বাদ পাওয়ার জন্য। এই জন্য বলছে এখানে, একটু দেখে না, যে সেও আমরা একটু দেখলাম, যে
যিশয়ের পুস্তক আমরা একটু আগে দেখলাম, সেখানে স্পষ্টভাবে খুঁজে দেখতে বলছে ঈশ্বরের বাক্য। ঈশ্বরের বাক্যটা আমাদেরকে খুঁজে দেখতে বলছে। লুক 4:16 কি বলছে, যীশু খ্রিস্ট কি বলছে? যীশু খ্রিস্ট বলছে, আহ যীশু খ্রিস্ট যখন সমাজ গড়ে গেল, তখন উঠে দাঁড়িয়ে শাস্ত্রের কথাটা মানুষকে পাঠ করে শোনালেন, এবং মানুষেরা তা শুনল। মানুষেরা তা সকলে শুনল। যীশু খ্রিস্ট সমাজ গড়ে। তাহলে আমাদেরকে কি করতে হবে? ঈশ্বরের বাক্যটা পড়তে হবে, ঈশ্বরের বাক্যটা শোনাতে হবে। কেন শোনাতে হবে? কারণ ঈশ্বরের বাক্য যারা পড়ে তারা ধন্য করে। হম আহ দেখি না আমরা 2 তিমথিও 3:15 কি বলছে? 2 তিমথিও 3:15 বলছে যে পবিত্র শাস্ত্র থেকে যখন ছোটবেলা থেকে যখন শিক্ষা পায়, তখন সেই বাক্যটা যখন শিক্ষা গ্রহণ করে, তখন তাকে যীশু খ্রিস্টের উপরে বিশ্বাসের মধ্য দিয়ে পাপ থেকে উদ্ধার পাওয়ার অনন্ত জীবন দান করে। সেখান থেকে ছোটবেলা থেকে যদি শিখায়, সেজন্য আমাদেরকে এটা অবশ্যই অবশ্যই ঈশ্বর বাক্য পরে শোনানোর জন্য অবশ্যই প্রয়োজনীয় আছে। আমরা যদি দেখি না, সেখানে আরেকটা পদ আছে, এটা হলো হিতোপদেশ। আমরা একটা দেখি, এটা হলো আমরা হিতোপদেশ। হিতোপদেশ একটা বিষয় উল্লেখিত আছে, সেটা হচ্ছে যে সেখানে কি ছোটবেলা থেকে কি করতে হবে, মানে ছোটবেলা থেকে যে শিক্ষা পেয়েছে, ছেলেবেলা থেকে যে শিক্ষা পেয়েছে, বুড়া হইলেও সেটা কখনো ভুলে যায়। এরকম একটা হিতোপদেশের কথা লেখা আছে। তাহলে ছেলে মেয়েদেরকে পড়াইতে হবে, শোনাতে হবে। যদি এভাবে করি, তাহলে ঈশ্বরের আশীর্বাদ আমরা অবশ্যই পাবো। কেন? কারণ ঈশ্বরের বাক্য জীবন্ত ও কার্যকর। আমরা একটা দেখি না, আহ সেটা হলো উম যে একটা দেখি, সেটা হচ্ছে যে জিরুমিও জিরুমিও 36 অধ্যায় 6 পদ একটু দেখি। জিরুমিও 36 এবং 6। জিরুমিও 36 অধ্যায় 2 পদ একটু দেখি। 36 অধ্যায় 6 পদ একটু পড়ি। অতএব তুমি যাও এবং আমার মুখে শুনিয়া যাহা যাহা এই পুস্তকে লিখিয়াছ, সদাপ্রভুর সেই সকল বাক্য উপবাস দিনে সদাপ্রভুর গৃহে লোকদের কর্ণগোচরে পাঠ করো। আর তুমি আপন আপন নগর হইতে আগত সমস্ত জিহুদার সাক্ষাতেও পাঠ করিবে। আমেন। বলছে যাহা যাহা শিখেছে, যাহা যাহা শুনেছে, কোন বিষয়টা ঈশ্বরের বাক্যটা গিয়ে মনে পড়ে শোনাও, পাঠ করে শোনাও, তাদেরকে জানাও যে আমি কি বলছি, তারা যেন শুনতে পায়, তারা যেন আমার বাক্যটা পালন করে। এইভাবে ঈশ্বর সদাপ্রভু আমাদেরকে আজকে এইভাবে প্রকাশ করছে। তাহলে এখানে যে আমরা দেখতে পাই, শমূয়েল কথা না, শমূয়েল যখন ঈশ্বর শমূয়েলকে ডাকলো, প্রথম শমূয়েল যদি 3 অধ্যায় 10 পদ যদি দেখি, এখানে কি বলছে? শমূয়েল শমূয়েল শমূয়েল, ঈশ্বর সদাপ্রভু তাকে বারবার ডাকছে। বলছে আহ যখন সময় শেষবারের মতো যখন ঈশ্বর তাকে ডাকলো, বলছে প্রভু বলুন, আমি তোমার দাস, আমি শুনছি। সময় সবসময় জেগেছিলেন, সবসময় ঈশ্বরের বাক্য নিয়ে জেগেছিলেন। তাহলে সেই ঈশ্বরের বাক্যটা শুনতে পাচ্ছে, এবং ঈশ্বর তাকে মহান আশীর্বাদ দিতে চাচ্ছে, মহান বড় দায়িত্ব দিতে চাচ্ছে ঈশ্বরের সন্তানরা। তাহলে আমাদেরকে কি করতে হবে? ঈশ্বরের বাক্য আন্দোলনটা কেমন? ঈশ্বরের বাক্য যদি আপনি না শোনেন, যদি না গ্রহণ করেন, তাই না করেন, তাহলে আপনি আমি কিভাবে ঈশ্বরের বাক্য আন্দোলন করবেন? তাহলে ঈশ্বরের বাক্য আন্দোলন করার জন্য, প্রার্থনা আন্দোলন করার জন্য আমাদেরকে শুনতে হবে এবং পড়তে হবে, ঈশ্বরের বাক্যটা খুঁজে দেখতে হবে। তাহলে ঈশ্বর আমাদেরকে অনেক আশীর্বাদ করবেন। আমরা একটা দেখি তাহলে, যখন ঈশ্বরকে গ্রহণ করা মানে কি? ঈশ্বরকে গ্রহণ করা মানে কি? ঈশ্বরকে গ্রহণ করা মানে এই অর্থটা কি? আমরা একটু দেখি যে সেখানে কি বল। এপিসীয় এপিসীয় দেখি 6 অধ্যায়, এপিসীয় দেখি
আচ্ছা, আহ এফেসীয় 6 অধ্যায় যে 11 পদ, ঈশ্বরের বাক্য শোনা মানে কি, ঈশ্বরের বাক্য গ্রহণ করা মানে কি? এরা বলছে যুদ্ধের জন্য ঈশ্বরের দেওয়ার সমস্ত শ্বাস প্রশ্বাস পরে নাও, যেন তোমরা শয়তানের সব চালাকির বিরুদ্ধে শক্ত হয়ে দাঁড়াতে পারো। আমেন। ঈশ্বরের বাক্য শোনা মানে হচ্ছে যে নিজেকে যুদ্ধের শ্বাস প্রশ্বাস নিজেকে পড়ে নেওয়া। তাহলে সেই বাক্যটা কি? সেই বাক্যটা হলো এফেসীয়, যে আমরা যদি দেখি এফেসীয় 6 অধ্যায় যে 17 পদ কি বলছে, মাথা রক্ষার জন্য ঈশ্বরের দেওয়ার উদ্ধার মাথা দিয়ে পবিত্র আত্মা ছড়া, অর্থাৎ ঈশ্বরের বাক্য গ্রহণ করো। আমেন। তাহলে পবিত্র আত্মাকে গ্রহণ করা, ঈশ্বরের বাক্য শোনা, পবিত্র আত্মাকে গ্রহণ করা। পবিত্র আত্মাকে কিভাবে আমরা গ্রহণ করতে পারি, পবিত্র আত্মা আমাদের মধ্যে কিভাবে আসতে পারে, আমরা আজকে একটু আহ আলোচনা করতে চাই। দেখি না প্রেরিত 2:17 এখানে কি বলছেন? প্রেরিত 2:17 একটু দেখি। শেষকালে এইরূপ হইবে, ইহা ঈশ্বর বলিতেছেন, আমি মর্ত্য মাত্রের উপরে আপন আত্মা সেচন করিব, তাহাতে তোমাদের পুত্রগণ ও তোমাদের কন্যাগণ ভাববাণী বলিবে, আর তোমাদের যুবকেরা দর্শন পাইবে, আর তোমাদের প্রাচীনেরা স্বপ্ন দেখিবে। আমেন। আমেন। কি বলছে এখানে? খ্রিস্ট যিশু আজকে প্রকাশিত বাক্য যে কথাটা বলছে যে আমি শীঘ্রই আসতেছি তোমাদের কাছে। বলছে তোমরা আমি যাহা কিছু তোমাদেরকে দিয়েছি সে আজ্ঞা সকল পালন করো, পালন করে তোমরা তোমার, কারণ কাল সন্নিকট। ঈশ্বর প্রভু যীশু খ্রিস্ট আজকে আমাদেরকে এইভাবে বলছে। তাহলে আজকে আমরা ঈশ্বরের বাক্য শুনছি, পালন করছি, সেক্ষেত্রে এখানে পবিত্র আত্মা মধ্য দিয়ে ঈশ্বর আমাদেরকে আরো মহান আরেকটা আশীর্বাদ দিয়েছেন। শেষ কালের সময় ঈশ্বর কি বলছে, আমি তোমাদের আমাদের কাছে পবিত্র আত্মা ঢেলে দিব। পবিত্র আত্মা ঢেলে দিলে কি হয়? ছেলে মেয়েরা কি হবে, যুবকেরা কি হবে? ছেলে মেয়েরা বাবাবাদী হিসেবে কথা বলবে, একটা অনেক আশ্চর্য। যুবকেরা কি দর্শন পাবে, বুড়োকেরা স্বপ্ন দেখবে। শুধু বুড়ো যুবক তারা না, এমনকি দাস দাসী যারা চাকর চাকরি দাস দাসী আছে শেষে যদি দেখে তারাও বলে বাবাদি কথা বলে। এমন একটা একটা ঈশ্বরের আশীর্বাদ। তাহলে সেজন্য তাহলে সেজন্য বলছে ঈশ্বরের বাক্য শোনা মানে কি, ঈশ্বরের বাক্য পালন করা মানে কি, নিজেকে যুদ্ধের শ্বাস প্রশ্বাস করে নেওয়া। সে বাক্যটা কি? সে বাক্যটা কি? পবিত্র আত্মাকে গ্রহণ করা, তার মানে কি ঈশ্বরের বাক্যকে গ্রহণ করা। সেজন্য আজকে আমাদের, আচ্ছা একটা দেখি না প্রেরিত প্রেরিত 31 অধ্যায় 44 পদে একটু দেখি, একটু পরে আমরা। প্রেরিত 31 অধ্যায় 44। প্রেরিত 31 রইলেন। হ্যাঁ, প্রেরিত 31 রয়। সরি প্রেরিত 10 অধ্যায় 44, 10 অধ্যায়, সরি প্রেরিত 10 অধ্যায় 44 পদে একটু দেখি, এখানে কি বলছে। প্রেরিত 10 অধ্যায় 44 পদ। পিতর এই কথা কহিতেছেন এমন সময়ে যত লোক বাক্য শুনিতেছিল, সকলের উপরে পবিত্র আত্মা পতিত হইলেন। আমেন। আমেন। কি বলছে? যখন পিতর ঈশ্বরের বাক্যটা দিচ্ছিলেন মানুষকে, আমরা যিশাই পুস্তক দেখলাম যে আহ, অনেক প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা দেখে আসলাম ঈশ্বরের বাক্যটা আমাদের কেমন করতে হবে, ঈশ্বরের বাক্যটা অন্বেষণ কেমন করতে হবে, তাহলে কি হবে। এখানে যখন ঈশ্বরের বাক্য পাঠাচ্ছে, যাও তুমি আমার বাক্যটা বসুন। আজকে পিতর যীশু খ্রিস্টের যে মহান একটা দায়িত্ব যীশু তাকে দিয়েছেন পিতরের হাতে, সেই পিতর উদ্ধারের বিষয় খ্রিস্টের বিষয় যখন সুসমাচার দিচ্ছিলেন, লোকেরা সবাই ঈশ্বরের বাক্য শুনল। শোনার পরে এমন একটা উপস্থিতি হলো, পবিত্র একটা উপস্থিত হলো। পিতর একটা ভাষা কথা বলছিল, কিন্তু সবাই তারা নিজ নিজ ভাষা তারা বুঝতে পারলো পিতর কি প্রচার করেছে। ঈশ্বরের সন্তানেরা, তাহলে আমরা যে পবিত্র আত্মাকে যখন যখন ঈশ্বরকে আমরা গ্রহণ করি, যখন ঈশ্বরকে যখন বিশ্বাস করি, যখন খ্রিস্টকে যখন গ্রহণ করি, তখন কি হয়? পবিত্র আত্মা আমাদের মধ্যে চলে আসে। আরেকটা দেখি, সেটা হলো রোম আহ সেটা হচ্ছে যে এখানে স্পষ্টভাবে উল্লেখিত আছে যখন আহ এখানে রোমিও 10 অধ্যায় যদি 17 পদ দেখি, আমাদের বিশ্বাসটা কোথায় থেকে চলে আসে, সেই গ্রহণটা কোথায় থেকে চলে আসে? ঈশ্বরের বাক্য শোনার পরে কি চলে আসে? বিশ্বাসটাও চলে আসে। কারণ ঈশ্বর সদাপ্রভু বলছে, হে ইসরায়েল
তোমরা শোনো, আমার বাক্য শোনো বলছে, তাহলে আমাদেরকে শোনা দরকার। শোনার মধ্য দিয়ে আমরা তাই করতে পারি, ঈশ্বরকে বিশ্বাস করতে পারি। সেজন্য জেরেমিয়া 10, জেরেমিয়া 10 পর যদি দেখি, সেখানে সেখানে আছে, হে ইসরায়েল সদাপ্রভু, তোমার আমার বাক্য শোনো এবং বিশ্বাস করো। সেভাবে একইভাবে কথা লেখা আছে। সেজন্য আমাদের কি করা উচিত? আমাদের কি করতে হবে? ঈশ্বরের বাক্য শুনে তাই পালন করতে হবে। কেননা আহ আমরা দেখি উপসংহার দেখি না, উপসংহার কেমন এখানে একটু দেখি যে, তাহলে আমাদের কি করণীয় প্রয়োজন আছে। হিতোপদেশ 3:10 কি বলছে? বলছে, যে কেহ আমার নিকটে আসিয়া আমার বাক্য শুনিয়া পালন করে, সেই তাহার তুল্য, যাহা আমি তোমাদিগকে জানাইতেছি। বলে আমেন। বলছে যে কেউ ঈশ্বরের বাক্য শুনে, এবং তাহলে আমাদেরকে ঈশ্বরের বাক্য শুনতে হবে। কেননা ঈশ্বরের বাক্য শুন মানে কি? ঈশ্বরের বাক্য কার বিষয়ে লেখা আছে? শাস্ত্রের বিষয়ে কার লেখা আছে? খ্রিস্টর বিষয়। যখন 1:12 বলছে, যারা খ্রিস্টকে গ্রহণ করেছে তারা প্রত্যেকে ঈশ্বরের সন্তান হওয়ার অধিকার দিয়েছে। যারা খ্রিস্টকে বিশ্বাস করেছে, সেই বিশ্বাসটা কোথায় চলে আসে, কোথা থেকে আসে? রোমীয় 10:17 ঈশ্বরের বাক্য শোনার মধ্য দিয়ে। তাহলে আমাদের বিশ্বাস চলে আসে, সেই বিশ্বাসটা আমাদেরকে পাপ থেকে উদ্ধার করবে। এজন্য আমরা তাহলে সেই বাক্যটা কেমন করে রাখতে হবে, আমাদেরকে যত্ন করে কেমন করে রাখতে হবে। তাহলে সেখানে আমরা একটু দেখি, সেটা হলো হিতোপদেশ 3:3-4 পর যদি দেখি, বিশ্বস্ততা এবং সততা আমার কাছ থেকে চলে না যেতে বলছে। কেন চলে না যেতে বলছে? কারণ জিরমিয় 33, জিরমিয় 31:33 পর যদি আমরা দেখি, সেখানে কি বলছে? ঈশ্বরের বাক্যটা আমাদের অন্তরে লেখা হয়েছে, ঈশ্বরের বাক্যটা আমাদের অন্তরে দেওয়া হয়েছে। তাহলে আমাদেরকে ঈশ্বরের বাক্যটা গলাতে বেঁধে রাখতে হবে এবং অন্তরে পাতায় লিখে রাখতে হবে, যাতে আমরা কোন পাপ না করি, যাতে আমরা ঈশ্বরকে ভুলে না যাই। সেজন্য ঈশ্বরের বাক্যটা আমাদের অন্তরে পাতায় লিখে রাখতে। সেই বাক্যটা কেমন বাক্য? কি সেই বাক্যটা হচ্ছে জীবন্ত বাক্য। সেই বাক্যটা হচ্ছে জীবন্ত ও কার্যকর, যা দুই দিকের ধারা আছে। সেজন্য কথায় লেখা আছে, এব্রিয় 4:12 পর আমরা দেখতে পাই ঈশ্বরের বাক্য জীবন্ত কাজ। কেমন করে জীবন্ত ও কার্যকর হলো? যদি আমরা দেখি আদি পুস্তক, আদম কিভাবে জীবিত হলো। আদি পুস্তক 2:7 পর, ঈশ্বর মানুষকে সৃষ্টি করার পরে কি নিঃশ্বাস ঢুকিয়ে দিলেন, নিজের নিঃশ্বাসটা ঢুকিয়ে দিয়ে জীবন প্রাণী করলেন। তাহলে ঈশ্বরের বাক্যটাও 2 তিমথিয় 3:16 বলছে, নিঃশ্বাসিত লিপি হয়ে ঈশ্বরের বাক্যটা জীবন্ত হয়। সেই ঈশ্বরের বাক্য জীবন্ত ও কার্যকর, সেজন্য আমাদের মধ্যে কাজ করছে, আমাদের মধ্যে পরিচালনা করছে, আমাদের মধ্যে অনেক কিছু বিশ্বাসকে আরো শক্তিশালী করে তুলছে। এপ্রিয় 8:10 পর যদি দেখি, এখানে কি বলছে? কেননা ঈশ্বরের বাক্য এখানে বলছে যে, আচ্ছা একটু দেখে না, এপ্রিয় 8:10, এপ্রিয় 8:10। কিন্তু সেই কালের পর আমি ইসরায়েল কুলের সহিত এই নিয়ম স্থির করিব, ইহা প্রভু বলেন। আমি তাহাদের চিত্তে আমার ব্যবস্থা দিব, আর তাহাদের হৃদয়ে তাহা লিখিব, এবং আমি তাহাদের ঈশ্বর হইব ও তাহারা আমার প্রজা হইবে। আমেন। আমেন। কি বলছে? আমি তাহাদের ঈশ্বর হব আর তারা আমার প্রজা হবে। কেন? ঈশ্বরের বাক্যটা আমাদের অন্তরে লিখে দিয়ে তিনি এই প্রতিজ্ঞাটা করেছিলেন। হ্যাঁ, আমরা যদি জি স্কেল যে 36 মানে 37 অধ্যায় 37 অধ্যায় যদি 26 থেকে 28 পদ পর্যন্ত যদি দেখি, সেখানে স্পষ্ট ভাবে আরো আমাদের জন্য অনেক ক্লিয়ার করে সদাপ্রভু আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন। একটা দেখি না আমরা, জি স্কেল 37 অধ্যায়। জিহিজকেল 37 অধ্যায় 26 থেকে 28। আর আমি তাহাদের জন্য শান্তির এক নিয়ম স্থির করিব, তাহাদের সহিত তাহা চিরস্থায়ী নিয়ম হইবে। আমি তাহাদিওকে বসাইব ও বাড়াইব, এবং আপন ধর্মধাম চিরকালের জন্য তাহাদের মধ্যে স্থাপন করিব। আর আমার আবাস তাহাদের উপরে অবস্থিতি করিবে, এবং আমি তাহাদের ঈশ্বর হইব ও তাহারা আমার প্রজা হইবে। তখন আমি যে ইসরায়েলের পবিত্রকারী সদাপ্রভু, তাহার জাতিগণ জানিবে, কেননা তখন আমার ধর্মধাম তাহাদের মধ্যে চিরকাল থাকিবে। আমেন। ঈশ্বর মহান একটা আশীর্বাদ দিয়েছেন যে
যে ঈশ্বরের বাক্যটা আমরা শুনছি, যে ঈশ্বরের বাক্যটা আমরা পালন করছি, যে ঈশ্বরের বাক্যটা মধ্য দিয়ে আমাদেরকে পরিচালনা করছে, সেই ঈশ্বরের বাক্য, ঈশ্বর আমাদেরকে বলছে আমাদের অন্তরে নতুন ব্যবস্থা করে দিবে, নতুন স্থাপিত করবে। সেই ঈশ্বরের বাক্য আমাদের মধ্যে চিরস্থায়ী বলে বসবাস করবে। তাহলে ঈশ্বরের সন্তানেরা আমরা প্রত্যেকে এই ঈশ্বরের বাক্য আন্দোলনটা হলো, কেমন ঈশ্বরের বাক্য আন্দোলন করতে হবে। ঈশ্বরের বাক্য আন্দোলনটা হলো ঈশ্বরের বাক্য এবং প্রার্থনা। সেই ঈশ্বরের বাক্য প্রার্থনা এবং ঈশ্বরের বাক্য পড়া, ঈশ্বরের বাক্য শোনা। যদি আমরা সেটা হচ্ছে যে যে ছোটবেলা থেকে নিজের ছেলে মেয়েদেরকে শিক্ষা দিতে হবে, এমনকি মন্ডলীকে শিক্ষা দিয়ে, এমনকি জিহুদি ও জিহুদি সবাইকে এক করে ঈশ্বরের বাক্যটা পড়ে শুনতে হবে, ঈশ্বরের বাক্যটা বুঝে দিতে হবে। তাহলে ঈশ্বর আমাদেরকে অনেক আশীর্বাদ। ঈশ্বরের বাক্য পড়ে শোনানো, ঈশ্বরের বাক্য পালন করাটা হচ্ছে যে আমাদের ঈশ্বরের বাক্য আন্দোলন। তাহলে ঈশ্বর আমাদেরকে প্রচুর পরিমাণে আশীর্বাদ দান করবেন। আরেকটা আমরা দেখি যে প্রথম পিতর 1:23, প্রথম পিতর 1:23, 1:23 পরে একটু দেখি। কারণ তোমরা ক্ষয়নীয় বীর্য হইতে নয়, কিন্তু অক্ষয় বীর্য হইতে ঈশ্বরের জীবন্ত ও চিরস্থায়ী বাক্য দ্বারা পুনর্জাত হইয়াছ। আমেন। কি দিয়ে? কোনো কিছু ঈশ্বরের জীবন্ত বাক্য মধ্য দিয়ে আমাদেরকে নতুন করে সৃষ্টি করা হয়েছে ঈশ্বরের বাক্যের দ্বারা। তাহলে এখানে আমাদেরকে যে তাহলে আমরা কোন বিষয়টা আন্দোলন করব? ঈশ্বরের বাক্য শোনা, ঈশ্বরের বাক্য পড়া, ঈশ্বরের বাক্য ধ্যান করা এবং প্রার্থনাতে মনোযোগ থাকতে হবে। কারণ ঈশ্বর আমাদেরকে খ্রিস্ট যিশুর মধ্য দিয়ে ঈশ্বরের সন্তান হওয়ার অধিকার দিয়েছেন। আমরা আহ যদি দেখি যে যখন 7:38 যারা যিশুকে বিশ্বাস করে তাদের অন্তরে, তাদের অন্তরে কি? অনন্ত জীবন জলে নদী বইতে থাকবে, অনন্ত জলে নদী বইতে থাকবে যারা যিশুকে গ্রহণ করে। হ্যাঁ, হ্যাঁ, সেজন্য আমাদেরকে কি করতে হবে, কি করা প্রয়োজন? প্রকাশিত বাক্য 22 যদি আমরা যদি দেখি সেখানে কি বলছে, 22:2 একটু দেখি। প্রকাশিত বাক্য 22:2 এখানে কি বলছে? নদীর এপারে ওপারে জীবন বৃক্ষ আছে, তাহা দ্বাদশ বার ফল উৎপন্ন করে, এক এক মাসে আপন আপন ফল দেয়, এবং সেই বৃক্ষের পত্র জাতিগণের আরোগ্য নিমিত্ত। আমেন। আমেন বলছে। তারপর সেই স্বর্গদূত আমাকে জীবন ও জলের নদী দেখালেন। সেই জীবন এবং জলের নদী আমাদের অন্তরে বইতে থাকবে। তাহলে ঈশ্বর আমাদেরকে অনেক আশীর্বাদ করবে। তাহলে ঈশ্বরের আশীর্বাদ আমরা অবশ্যই লাভ করতে পারবো। এজন্য আসুন, আহ ঈশ্বরের সন্তানেরা আমরা সকলে একসাথে মিলে কি করতে হবে? ঈশ্বরের বাক্য শুনতে হবে, ঈশ্বরের বাক্য পালন করতে হবে। ঈশ্বরের বাক্য শুনলে, ঈশ্বরের বাক্য পড়লে আমরা, ঈশ্বর আমাদেরকে বলছে ধন্য। তাহলে ঈশ্বর আমাদেরকে উতরে পড়ার মতো প্রচুর পরিমাণে ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ দান করবেন। সবাইকে ধন্যবাদ। ইম্মানুয়েল।